আরবি ম্যাডামদের জন্য আমি কিভাবে এত সুন্দর লোলা বানাই সেটাই আজকে আপনাদের সাথে ফুল রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটি একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই দেখেন বাহিরে অন্ধকার অনেক। এখন বাজে বিকাল, সরি বিকাল না, রাত। আমি বিকাল বলতেছি, সকাল সকাল 4:30 বাজে। তবে রান্নাঘরে যাব, আজকে লোলা রেসিপিটা শেয়ার করব, ফুল রেসিপি। আর আমি রাতে যখন ঘুমাইতে যাই তখন দেখি হচ্ছে আকাশে চাঁদ দেখা গেছিল, কিন্তু এখন চাঁদ নাই। তো আমি আজকে লোলা হচ্ছে কি কি দেয়া বানাই। তো আজকে একটা আপু আমাকে অনেক আগে একটা এই লোলা রেসিপিটা চাইছিল, তো সেই আপুর জন্য রেসিপিটা আবার দেওয়া। তো আপু ভিডিওটা দেখে নিবা। তো এখানে আছে, আমি দুধের গুঁড়া নিয়েছি, তারপরে 4 কাপ আমি ময়দার মধ্যে 4 চামচ দুধের গুঁড়া নিছি, 3 চামচ চিনি নিছি। চিনিটা আপনি যত বেশি মিষ্টি খাবেন আপনার আন্দাজ অনুযায়ী দিবেন। তা আমার বাসায় মিষ্টি কম খায়, এই জন্য আমি কম দিছি, 3 চামচ চিনি দিছি। আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিছি। আর এস্ট দিছি, যেটাকে যারা আরবি ভাষা বোঝেন তারা হচ্ছে খামিরা বলে। তো খামিরা হচ্ছে এস্ট। তো এস্ট দিয়া তারপরে হচ্ছে লবণ দিছি। এগুলা দিয়ে আমি একটা আটা বানায় ময়দার ডো বানায় রাখছি আর কি, মাখায়া। আর এখানে পানিটা কিন্তু আপনার একটু গরম করে দিতে হবে, ওমা ওমা গরম, যাতে আপনার হাতে সয় এরকম গরম করে পানিটা। তারপর আপনি ময়দাটা মাখায়া তারপর রেস্টে রাখা দিবেন 40 মিনিটের মতো। তো আমি ওইখানে রেস্টে রাখা দিয়ে আমি এখানে হচ্ছে চা বানাইতেছি, চা আমি বসাই দিছি। আর ওইদিকে আমি লোলার ইগুলা বানাই নিব। তো আমি একটা বাটিতে এখানে ময়দা ময়দা নিছি, ময়দা লাগবে। আর এই যে দেখেন আটাটা আমি মাইখা রাখছিলাম, আটাটাও ফুলে গেছে। আমি কিন্তু 40 মিনিট আগে রান্নাঘরে এসে আটাটা মাখাই রেখে আবার রুমে গিয়া কিছুক্ষণ বসেছিলাম। তারপর আবার 40 মিনিট পর রান্নাঘরে আইসা তারপরে এটা বানাচ্ছি। এখন দেখেন আটাটা ফুইলা গেছে, এখন আমি এটাকে বানাবো। আর এই যে এই বয়মে দেখতেছেন তেল, এটা হচ্ছে আমি সবসময় এই তেল দিয়ে লোলা ভাজি। তো লোলা যখন ভাজা হয়ে যায় তখন গরম তেলটা ঠান্ডা হয়ে গেলে এই তেলটা আমি আবার ছাইকা এই বয়ামে ভরে রাখি। আবার যেদিন বানাই তখন আবার ঢাইলা নেই, এরকম করি। কারণ জিনিস অপচয় করা ভালো না। একবার হচ্ছে বানাই আবার ফালাই দিব তেল, এই জিনিসটা আসলে ঠিক না। নিজের কাজ, নিজের জিনিস হোক আর পরের জিনিস হোক, সবসময় নিজ দায়িত্বে হচ্ছে কাজ করা ভালো, অপচয় করা আসলে উচিত না। তো দেখেন আমি আটার ডোগুলো এরকম করে নিছি গোল গোল করে। তারপরে দেখেন আমি আসলে বানানোটা শেয়ার করি নাই, কারণ রুটি বানাইতে সবাই পারে, রুটি কে বানাইতে না পারে। তো এটা হচ্ছে রুটির মতো ছোট ছোট করে বেলে নিতে হবে। তো এরকম বেশি বড় করা যাবে না, আবার বেশি ছোট আপনার সাইজ মতো করবেন, কিন্তু অতিরিক্ত বড় করবেন না, তাহলে কিন্তু হচ্ছে ফুলবে না আর ভালো লাগবে না দেখতে। তো এই যে এই সাইজ করে আমি বানাই নিছি। আর সামান্য পরিমাণে মোটা রাখবেন, একদম পাতলা রাখলে কিন্তু ফুলবে না, ঠিক আছে? তো আমি প্রথমে তেলটা গরম হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য সামান্য পরিমাণের হচ্ছে এখানে আটা দিয়ে দিলাম। আটাটা যখন ভাইজা লাল হয়ে যাবে তাহলে মনে করব তেলটা গরম হয়েছে। তো এই যে দেখেন লাল হয়ে গেছে। তো তেলটা আহ, গরম হয়ে গেছে। এখন লোলা লোলা ভাজার জন্য পারফেক্ট ভাবে গরম হয়েছে আর কি। তো এক এক করে আমি সবগুলা লোলা দিব। এখন দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমি একটু চামচ দিয়ে ঘুরাই দিচ্ছি, আর দেখেন কত সুন্দর করে এটা ফুলে যাচ্ছে, মাশাআল্লাহ। দেখেন আমি সব সময় এটা এইভাবে যখন বানাই দেওয়ার সাথে সাথে এরকম ফুলে যায়, শুধু চামচ দিয়ে একটু করতে হবে। আর এটা একটা একটা করে ভাজবেন, এতে করে আপনার ভাজা সুন্দর হবে। আর আহ, একদম আহ, করে ভাজতে পারবেন, রিল্যাক্সে ভাজতে পারবেন। কারণ 2-3টা একসাথে দিলে মনে করেন যে কোনটা থেকে কোনটা আপনি উল্টাইবেন, ওই তো করে পুইরা যাবে, ভালো হবে না। আর আমার পাতিলটা তো ছোট, আমি এজন্য একটা করেই দেই। কারণ যেহেতু দেখেন যে কত বড় হচ্ছে ফুইলা ফুইলা বলের মতো হইতেছে, এখানে 2-3টা আটবে না। তো একটা একটা করে আমি দেই। আর বেশি বানাবো না, আমি মাত্র 13টা বানাবো। গুনে গুনে সবাই 2টা করে, আর ফয়সালের 3টা আর আমার 2টা, 2টা 2টা করে আমি হচ্ছে 13টা এই লোলা বানাবো। তো এক এক করে সবগুলো আমি এইভাবে ভাইজা নিতেছি, আপনাদের সাথে শেয়ারও করতেছি। দেখেন আমি কিন্তু দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে ফুলে যাচ্ছে আমার, কিন্তু এখানে সবগুলা লোলা একদম সুন্দর মতো বলের মতো ফুলে গেছে। তো এরকম করে বানাবেন, দেখবেন যে এরকম ফুলে যাবে। আর না ফুললে কিন্তু খাইতে মজা লাগবো না, তেল তেল লাগবো। আর এটা আমি যখন ভাজতে গেছি এরকম ফুইলা গেছে মানেই এই লোলার ভিতরে কোনো এক্সট্রা তেল থাকবে না। ফুলে গেছে মানে তেলটা চুষে মানে লাইগা থাকবে না ইয়ের
সাথে। আর না ফুললে কিন্তু তেল লাগা থাকবে, আর ওই জিনিস তেলাক্ত জিনিস বেশি হচ্ছে তেল তেল থাকবে, ভাল লাগবে না খাইতে। তারপর আমি এটা ভাজার পরে টিস্যু পেপার দিয়ে করে রাখবো। তো আমি এক এক করে আপনাদের সাথে অনেকগুলাই ভাজা শেয়ার করতেছি। দেখেন আমার কিন্তু একটা লোলাও হচ্ছে খারাপ হইতেছে না, সবগুলো ফুলে যাচ্ছে। তো এইভাবে আশা করি আমি যেভাবে বলে দিলাম সেইভাবে আপনারা বানাইলে এরকম ফুলে যাবে, অনেক সুন্দর হবে। তো যারা প্রবাসে থাকেন সকালের নাস্তা বানান, এইভাবে একদিন বানাইয়া ম্যাডামদের খাওয়াবেন দেখবেন, আর চা বানাই দিবেন। এটা চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে। সকালের নাস্তা হিসাবেও খেতে পারেন, আবার বিকেলের নাস্তা হিসেবেও বিকেলে যে হালকা নাস্তা করে সেটার সাথে চায়ের সাথে আপনারা খেতে পারেন। তো দেখেন আমার সবগুলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু আপনাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, সবগুলাই কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আমার বানানো শেষ। এবার আমি একটা বক্সের ভিতরে এটা টিস্যু পেপার দিয়ে বক্স করে রেখে দিব, তারপরে খাওয়ার সময় জাস্ট নিয়ে যাবে। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো যেভাবে যেভাবে বলে দিলাম আপনারা সেভাবে সেভাবে বানাবেন, দেখবেন একদম আমার মতো পারফেক্টভাবে এরকম ফুলে ফুলে উঠবে। আর এইভাবে ফুলে 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 উঠলে কিন্তু জিনিসটা ভিতরে অনেক ফ্লাফি হয়, খাইতেও মজা হয়। যাই হোক লোলার পর্ব শেষ করলাম, লোলা বানানো শেষ। এখন বাহিরে এখনো কিন্তু অন্ধকার, এখনো সকাল হয় নাই, অন্ধকার বাহিরে। তো আমার রান্নাবান্না শেষ। এখন আমি থালা বাসন কিছু আছে বেসিংয়ে, এগুলো আমি ধুয়ে নিতেছি। তো থালা বাসন ধোয়া শেষ হলে আমার রান্নাঘরে কাজ আপাতত শেষ। তারপরে আবার ওরা যখন গেট খুলবে তখন আবার ভিতরে কাজ আছে। আর এখন আমি ভিতরে কাজকর্ম শেয়ার করতে পারি না, কারণ সবাই বাসায় থাকে, ওদের সামনে ভিডিও করা যায় না, এজন্য আমি করি না। তো যতটুকু পারি রান্নাঘরে কাজকর্ম শেয়ার করি। তো ইনশাল্লাহ সামনে আর অনেক বড় ভালো ভালো ভিডিও আসবে। রমজান মাস আসতেছে, রমজান মাসে আরবিরা কি খায় আর এখানে কি দিয়ে ইফতার করি, কি দিয়ে সেহরি করি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তবে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।